ছবির শুরুতে একটি জঙ্গল দেখানো হয়েছে। এখানে নদীর ধারে একটি গাছে একটি স্লথ দেখানো হয়েছে, যার উপর একটি কুমির আক্রমণ করেছে। কয়েক সেকেন্ড পর আমরা পানিতে রক্ত দেখতে পাচ্ছিলাম। হয়তো কুমির ঢিল খেয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জল থেকে স্লথ বেরিয়ে আসছে। তিনি কোনোমতে কুমিরের আক্রমণ থেকে রক্ষা পান, কিন্তু এখানে সে একজন শিকারীর আক্রমণ থেকে বাঁচতে পারেনি, যে তাকে অজ্ঞান করার জন্য বন্দুক দিয়ে তাকে অজ্ঞান করে এবং তাকে তার ব্যাগে রাখে এবং তাকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমির যে অলসকে আক্রমণ করেছে, সেই কুমিরটি আহত এবং মারা গেছে। তার মানে এই স্লথ কোনো নিরীহ প্রাণী ছিল না, রক্তপিপাসু প্রাণী ছিল। যাই হোক, দৃশ্যটি কাটানোর পরে আমরা দুটি মেয়েকে দেখতে পাই যারা কলেজ ছাত্রী, আর তাদের মধ্যে এমিলি আমাদের সিনেমার প্রধান চরিত্র। এখানে এমিলির সাথে ছিলেন এমিলির বন্ধু ম্যাডিসন। এমিলি একজন সোশ্যাল মিডিয়া আসক্ত ছিলেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বারবার ছবি আপলোড করছেন এবং ম্যাডিসন এটা মোটেই পছন্দ করেননি। তাই ম্যাডিসন রেগে যায় এবং এখান থেকে চলে যাওয়ার পর এমিলি এখানে একটি কুকুর দেখতে পায়, যাকে সে ধরে তার সাথে সেলফি তুলতে শুরু করে। কুকুরের মালিক এমিলির প্রশংসা করে যে তুমি নরম মনের, তুমি পশুদের ভালোবাসো। তারা দুজনেই এই কুকুরের সঙ্গে ছবি তোলে, আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এমিলি। তারা দুজনেই এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলেছে এবং এমিলি এই লোকটির অ্যাকাউন্টে একটি স্লথের ছবিও দেখে। তিনি এই দ্বারা খুব প্রভাবিত ছিল। এই লোকটি তাকে বলে যে এই জাতীয় প্রাণীকে তার পোষা প্রাণী করা যেতে পারে, আর এর কারণে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারও খুব দ্রুত বেড়ে যায়। আপনি যদি এটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, এই বলে সে তার কার্ড দেয় এবং এখান থেকে চলে যায়। দৃশ্যের পরে আমরা এমিলি এবং ম্যাডিসনের কলেজ দেখতে পাই। এখানে তারা সিডনি নামের একটি মেয়ের সাথে দেখা করে, যে তাদের কলেজের হোস্টেলে 3টি নির্বাচনে জিতেছে, আর এবারও তিনি হাউস প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন। সবাই তাকে পছন্দ করত কারণ সে খুব সুন্দর এবং খুব স্টাইলিশ ছিল, কিন্তু তারা তাকে ভয় পেত কারণ সে খুব গর্বিত এবং খুব ধনী ছিল এবং তিনি একটি শক্তিশালী পরিবারের অন্তর্ভুক্ত। এমিলি তার রুমে আসার সাথে সাথে সে জানতে পারে তার পিছনে কেউ আছে। যাই হোক না কেন, এমিলি ইতিমধ্যেই তাকে মারধর করেছে এবং তারপরে সে জানতে পারে যে এটি তার নিজের বন্ধু, যে কেবল তাকে অবাক করতে এখানে এসেছিল। যাই হোক, এখন আমরা এমিলির হোস্টেলের ওয়ার্ডেনের সাথে দেখা করি, যে এমিলিকে বলে যে তার মা যখন এই কলেজে অধ্যয়ন করতেন তখন তিনি এখানে হাউস প্রেসিডেন্ট ছিলেন। তিনি এমিলিকে জানান যে আপনি নির্বাচনে দাঁড়াতে পারে। এমিলি জানতেন যে তিনি সিডনি থেকে জিততে পারবেন না, তবে কিছু সময়ের মধ্যে তিনি হাউস প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কারণেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচনে জেতার একটাই উপায় ছিল, তিনি সিডনির মতো জনপ্রিয় হয়ে উঠবে। এবং জনপ্রিয়তার কথা বলতে গিয়ে তিনি মনে রেখেছেন যে তিনি যদি তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে চান তবে তিনি একটি অলসতা নিতে পারে। এই ধারণাটি খুব অনন্য ছিল। এই কারণেই এমিলি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করেছিল এবং তার কাছ থেকে একটি স্লথ কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই লোকটি এমিলিকে একটি অবস্থান বলেছিল, যেখানে সে পরের দিন এসে স্লথকে নিয়ে গিয়েছিল। দৃশ্যটি কেটে যায় এবং এখন আমরা লোকটিকে দেখতে পাই, কে প্রায় একই স্লথকে খাঁচা থেকে বের করে বেড়াতে নিয়ে যাবে। তাই এই স্লথ তার নখর দিয়ে লোকটিকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। পরের দিন সকালে যখন এমিলি সেই লোকটির বাড়িতে পৌঁছল, সেই লোকটি তার কাছ থেকে ফোন রিসিভ করছিল না। বাড়িটাও খুব বিক্ষিপ্ত ছিল। সে ওই লোকটিকে এখানে কোথাও দেখতে পেল না, কিন্তু তার চোখ পড়ল স্লথের উপর, যাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। বলেই এমিলি কাউকে কিছু না বলে ওকে তুলে নিয়ে চলে গেল এখান থেকে। যখন সে তার সাথে তার হোস্টেলে ফিরে আসে, সে দেখতে পায় যে সিডনি এখানে কিছু মেয়ের সাথে দেখা করছে। তারপরে মেয়েটি মোটেও পছন্দ করেন যে কেউ তার প্রতিপক্ষ নির্বাচনে দাঁড়িয়েছে। এমিলিকে দেখে সিডনির রাগ আরও বেড়ে যায়। সে তাকে অনুসরণ করে এবং রাগ করে তার হাতে বাক্সটি তুলে সিডি দিয়ে নিচে ফেলে দেয়। এই বাক্সে একটি অলস ছিল এবং সে এটি জানত না। যত তাড়াতাড়ি স্লথ বাক্স থেকে বেরিয়ে আসে, সমস্ত মেয়েরা এটিকে খুব সুন্দর বলে মনে করেছিল। এমিলি দ্রুত তার স্লথকে তার কোলে তুলে নেয়। সিডনি তাকে বলে যে নিয়ম অনুযায়ী সে এই হোস্টেলে কোনো পোষা প্রাণী রাখতে পারবে না। জবাবে এমিলি তাকে একটি নতুন নিয়ম বলে যে যদি আরও বেশি লোক তাকে ভোট দেয় তাহলে সে এই পোষা প্রাণীটিকে এখানে রাখতে পারবে। অনেক মেয়ে এখানে আলস্য রাখতে ভোট দেয়। শুনে এমিলি খুব খুশি এবং তিনি ঘোষণা করেছেন যে তিনিও যাচ্ছেন, এবার হাউস প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে। এই কথা শুনে সিডনি খুব রেগে গেল, কিন্তু সিডনি এখন কিছুই করতে পারছে না। এই অলসতার কারণেই এমিলির জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু ম্যাডিসন, যিনি এমিলির বন্ধু, এই প্রাণীটিকে পছন্দ করেন। তিনি এমিলিকে এই প্রাণীটিকে ছেড়ে যাওয়ার পরামর্শ দেন। এটি যেখানেই থাকুক না কেন, জঙ্গলে, এখানে সে মানিয়ে নিতে পারবে না। কিন্তু এমিলি তার কথাও শোনে না। এই আলস্যের কারণে তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারও খুব দ্রুত বাড়ছে। এভাবে খুব সহজেই নির্বাচনে জয়ী হতে পারতেন এমিলি। এখানে এমিলির অন্য বন্ধু তাকে স্লথের জন্য কিছু ট্যাবলেট দেয়। এ কারণে আলস্য যখন মানুষের কাছে যায় তখন খুব একটা দুশ্চিন্তা নেয় না। সিডনি তার বন্ধুকে বলল এমিলির স্লথকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে। এ কারণে এমিলির জনপ্রিয়তা কমবে এবং নির্বাচনে তার জেতার সম্ভাবনা বাড়বে।
দৃশ্যটি কেটে যায় এবং আমরা এমিলির দিকে তাকাই, যে এই সময় অলসকে ওষুধ দেয়। তাকে খাওয়ানোর পর তিনি তাকে লোকেদের কাছে নিয়ে যেতে পারতে। পরে সে নিজেই প্রস্তুত হতে যা। তার পিছনে আমরা দেখতে পাই যে এই অলস তার কম্পিউটার চালাচ্ছে, ঠিক যেন সে একজন মানুষ। তিনি সবকিছু বুঝতেন। এমিলির প্রোফাইল খুলে সে সেই লোকটির ছবিও দেখেছিল, যে তাকে জঙ্গল থেকে এখানে এনেছিল। এটা দেখে সে রাগে পাগল হয়ে যা। ট্যাবলেটটাও মুখে ঠুকছে। এমিলিও প্রস্তুত হয়ে বেরিয়ে আসে। স্লথ তার সামনে স্বাভাবিক আচরণ করে এবং এমিলি তাকে তুলে নিয়ে পার্টিতে নিয়ে আসে। পার্টিতে সবাই স্লথকে অনেক পছন্দ করত। এখন যে মেয়েটির সাথে সিডনি স্লথকে এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, সে এমিলির কাছে স্লথটি চেয়েছিল যে এটি আমার কাছে খুব সুন্দর লাগছে, তুমি কি ওকে আমার কোলে কিছুক্ষণের জন্য দেবে? এমিলি তার কথা শোনে এবং তার কোলে স্লথ দেয়। আর সিডনির সিগন্যালে মেয়েটি স্লথকে এখান থেকে জঙ্গলে নিয়ে যায়। সিডনির কাজ হয়ে গেল। মেয়ের হোস্টেলে ফিরে এসেছিল, কিন্তু সে জানত না যে স্লথ জঙ্গলে ফিরে যায়নি। সেও তাদের হোস্টেল ভবনের দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে রক্ষা করে, কিন্তু তারপর অবশেষে হোস্টেল ভবনে আসে। বিল্ডিংয়ে ওঠার সময় সে মেয়েটির জানালার কাছেও পৌঁছে যায়, যেটি মেয়েটি তাকে জঙ্গলের কাছে রেখে গিয়েছিল। অলস তার সমস্ত উদ্বেগের ট্যাবলেট মেয়েটির গ্লাসে রেখে দিল, কারণ আমরা জানি স্লথ একটি সাধারণ স্লথ নয়, সে খুবই ধূর। যারা তার প্রতি খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেয়। তাই এই মেয়ের প্রতিও সে প্রতিশোধ নিতে যাচ্ছিল। এই মেয়েটি ট্যাবলেট পান করার সাথে সাথে সে নিচে পড়ে যায়। এখন সে স্লথকেও দেখতে পাচ্ছিল। সে ভেবেছিল সে বিভ্রম হচ্ছে, কিন্তু আলসো আসলে ছিল। কখনো এখানে কখনো ওখানে নিজেকে ভূতের মতো জড়িয়ে ধরে। প্রথমে সে মেয়েটিকে অনেক ভয় দেখা, তারপর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার বর নখ দিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং তাকে হত্যা করে। এখানে আমরা দেখতে পেলাম যে পার্টি শেষ। বৃষ্টি হচ্ছে বলে সবাই ফিরে যাচ্ছিল। যখন এমিলি এখানে তার স্লথ খুঁজছিল, তখনই সিডনি তার কাছে আসে এবং তাকে বলে, ওহ, আপনি স্লথকে খুঁজছেন তাই না? সে তাকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। এটা জেনে এমিলি খুব দুঃখ পায়। তিনি তাকে খুঁজতে বেরিয়ে আসেন, কিন্তু প্রবল বৃষ্টি আর অন্ধকারে সে তেমন কিছু করতে পারেন। হতাশ হয়ে সে তার ঘরে ফিরে আসে। সে অলসের জন্য কাঁদছিল। হঠাৎ সে দেখতে পেল স্লথ তার ঘরে জীবিত। তাকে দেখে এমিলি শান্তি পা। সে দ্রুত তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরে, না জেনেই এই স্লথ একটা মেয়েকে খুন করেছে। অন্ধকারে এমিলি দেখতেও পায়নি যে স্লথের হাত রক্তে মাখামাখি। কি ঘটেছিল যে তাদের দলের একজন সদস্য নিখোঁজ হয়ে গেছে এবং তারা এতে মনোযোগ দেয়নি। দিন কেটে গেল। স্লথ এখানে সবার সাথে থাকত। একদিন যখন সবাই বাস্কেটবল খেলছিল, একটি মেয়ে ঘটনাক্রমে বাস্কেটবলটি স্লথের উপর ফেলে দেয়। স্লথ তাকে মানুষের মতো ধরে ফেলে এবং রাগে নখ দিয়ে ছিঁড়ে ফেলে। সে এখন এই মেয়েটার উপরও রেগে গেল। তাই রাতে সেও গিয়ে মেয়েটিকে খুন করে। যে কেউ অলসের সাথে অন্যায় করে, বা যে কেউ যাকে স্লথ অপছন্দ করে, অলস গিয়ে তাদের খুন করে। স্লথ তার নখ দিয়ে বা স্রোত দ্বারা যে কাউকে আক্রমণ করে। মজার ব্যাপার হলো, এই সব হত্যাকাণ্ড কারো কাছে প্রকাশ করা হয়নি, কারণ স্লথ মানুষ হত্যার পর লাশ লুকিয়ে রাখে এবং কেউ তাদের খোঁজও করে না। কারণ স্লথ নিজেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে আমরা কোথাও যাচ্ছি। তখনই এমিলির বন্ধু ম্যাডিসন লক্ষ্য করেন যে এমিলির অনুসারী দিন দিন বাড়ছে, কিন্তু তার এখনো মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে। সেজন্য সে এমিলির অন্য বন্ধুর সাথে কথা বলতে চা। সেই বন্ধু বসেছিল এমিলির পাশে। স্লথও ছিল। স্লথ এই তিনজনের সামনে বিয়ারের বোতল খোলে এবং বিয়ার পান করার পর সে মানুষের মতো আচরণ করে। এমিলি এবং অন্য মেয়েটি মোটেও বিরক্ত করে না, যদিও ম্যাডিসন লক্ষ্য করেছেন যে এটি খুবই অস্বাভাবিক আচরণ। সেটিও একটি প্রাণী। এখন এমিলি পুল থেকে উঠে দাঁড়ায় এবং কিছু জিনিস নিতে ভিতরে যা এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ম্যাডিসন স্লথকে নিয়ে পালাতে চলেছে। সে হয় অলসকে জঙ্গলে বা আশ্রয়ে ছেড়ে যেতে চেয়েছিল। তিনি তার বন্ধু এমিলির সাথে থাকেন, কিন্তু সমঝমতো এমিলি এখানে এসে তাকে ধরে ফেলে। তার বন্ধু তার জন্য সেরা চায় তা না জেনে সে এখানে তার বন্ধুদের সাথে অনেক মারামারি করে। তাদের লড়াইয়ের সময় স্লথ তার পকেট থেকে এমিলির ফোন বের করে এবং রাস্তায় ফেলে দেয়। ম্যাডিসন তার ফোন নিতে আসার সাথে সাথে একটি গাড়ি তার উপর দিয়ে চলে যা। সে খুব খারাপ দুর্ঘটনায় পড়েছিল এবং অলস এটা ইচ্ছাকৃতভাবে করেছে। গাড়ি আসার সময় তিনি দূর থেকে দেখছিলেন। তিনি জানতেন যে ম্যাডিসন ফোন ধরলে গাড়িটি তার উপর দিয়ে চলে যাবে। ম্যাডিসন গুরুতর আহত হন এবং এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালো জিনিস ছিল যে তিনি মারা যাননি। বন্ধুর এই অবস্থা দেখে এমিলিও খুব দুঃখ পেয়েছিলেন। তিনি ম্যাডিসনকে প্রতিশ্রুতি দেন যে তিনি সবকিছু ঠিক করবে। নির্বাচন শেষ হলেই তিনি আলসের আশ্রয়ে চলে যাবে। আজ রাতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের আগে স্লথ আরও দুটি মেয়েকে হত্যা করে। দুই মেয়েকে হত্যার পর তিনি একটি মেয়ের মোবাইল ফোন থেকে হাসপাতালের অবস্থান খুঁজে পান, যেখানে ম্যাডিসন তাকে হত্যা করতে চেয়েছিলেন বলে ভর্তি করা হয়েছিল। বাইরে সে এমিলির গাড়ি চুরি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি যে কোনো মানুষের চেয়ে ভালো গাড়ি চালাচ্ছিলেন। এখানে তারা তাদের গাড়ি এবং অন্যদের নিখোঁজ হওয়ার খবর পায় না, কারণ সব নির্বাচনের ব্যস্ততা ছিল। সমস্ত মেয়েরা লাল গাউন পরা ছিল এবং এমিলি অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছিল।
ভোট গণনা চলছিল। সিডনি জেতার কথা ছিল, কিন্তু হঠাৎ এমিলি জিতে যায় কারণ তার 2-4 ভোট বেশি। সে খুব খুশি ছিল। অন্যদিকে সিডনি তাকে ঈর্ষান্বিত করেছিল। দৃশ্য কাটার পর আমাদের হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে স্লথ ম্যাডিসনকে হত্যা করার জন্য তার অক্সিজেন মাস্ক খুলে ফেলে এবং তারপরে তার মুখে একটি বালিশ রেখে তাকে হত্যা করার চেষ্টা করে। ম্যাডিসন মারা যাওয়ার আগে বোন সেই ঘরে প্রবেশ করে যেখান থেকে স্লথ লুকিয়েছিল। বোন ম্যাডিসনের মুখ থেকে একটি বালিশ তুলে নেয় এবং তার অক্সিজেন মাস্কটি তার উপরে রাখে। এইভাবে ম্যাডিসনের জীবন আবারও রক্ষা পায়। অন্যদিকে সিডনি হোস্টেলে খুব ক্ষিপ্ত ছিল তার পরাজয়ের দুঃখ ভাগাভাগি করতে। সে তার বন্ধুর ঘরে যাওয়ার সাথে সাথে তিনি ওয়াশরুমে তার বন্ধুর মৃতদেহ দেখতে পান। এই মৃতদেহ দেখে সে জোরে চিৎকার করে উঠল, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পেল না। এমিলি এবং তার বন্ধুরা তাদের বিজয় উদযাপন করার সময় হারিয়ে যাওয়া মানুষের কথা বলছিলে। আমি জানি না তারা হোস্টেল ছেড়ে কোথায় যাচ্ছে। কথা বলতে বলতে এমিলি তার ঘর থেকে কিছু জিনিস আনার কথা ভাব। উপরে যেতেই সে শুনতে পেল সিডনির চিৎকার। যখন সে কণ্ঠ অনুসরণ করে রুমে পৌঁছে গেল, সে দেখতে পায় যে সিডনির মাথায় আলসে বসে আছে। সময় নষ্ট না করে এমিলি স্লটের মাথায় কিছু একটা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এখন সে নিশ্চিত ছিল যে ম্যাডিসন সত্য বলছে, যে এই প্রাণীটি খুবই বিপজ্জন। এখন অলস তার হাত থেকে তার জীবন বাঁচাতে এই 2 মেয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে, যেখানে অন্য মেয়েটির মৃতদেহ দেখা যায়। এই লাশ দেখে সিডনি আবার ভয়ে চিৎকার করলে এমিলি চড় মেরে তাকে চুপ করে দেয় এবং বলেছেন এটা আতঙ্কিত হওয়ার নয়, বরং নিজেকে বাঁচানোর সময়। স্লট রুম থেকে চলে গেছে বুঝতে পেরে কোমরের ঢাকনা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু স্লট চেয়ারে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। এটা দেখে সিডনি ওয়াশরুমে ফিরে দরজা বন্ধ করে দেয়। বেচারা এমিলি এখানে আটকে যা। এখন যত তাড়াতাড়ি স্লট তাকে আক্রমণ করতে ঝাঁপ দেয়। সে তার হাতে কোমরের ঢাকনা ব্যবহার করে একটি ব্যাগের মতো এবং অলসকে জোরে আঘাত করে। স্লট কোমর থেকে পড়ে যায়। এমিলি মনে করে সে মারা গেছে, কিন্তু সে দেখতে পায় যে অলস দাঁড়িয়ে আছে। সে দ্রুত ফিরে যায় এবং অন্য মেয়েদেরকে আলসের বিপদ সম্পর্কে সতর্ক করে, কিন্তু সমস্ত মেয়েরা পার্টিতে ব্যস্ত ছিল এবং নিচে পৌঁছানোর আগে স্লথ এখানে তার কাজ দেখায় এবং ওয়াশরুমের জলে একটি বৈদ্যুতিক তার ছেড়ে দেয় এবং বৈদ্যুতিক প্রবাহে সবাইকে মেরে ফেলে। শুধুমাত্র এমিলির তৃতীয় বন্ধু এখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। অলস তাদের হত্যার পর হোস্টেলের ওয়ার্ডেনের কাছে যা। এই সময় ওয়ার্ডেনও মত্ত ছিল। সে প্রথমে অলসটিকে দেখে এবং কিছুক্ষণের জন্য নিজেকে রক্ষা করে। সে সফল হয়, কিন্তু তারপর অলসটা তাকে পরাভূত করে এবং তার বড় নখ দিয়ে তার পেটে ছুরিকাঘাত করে এবং তাকে হত্যা করে। একইভাবে আমরা এমিলির বন্ধুকে দেখি যে ইনস্টাগ্রাম চালাচ্ছিল। সে একের পর এক হোস্টেলের মেয়েদের ছবি দেখে, যাদের পিছনে স্লট ছিল। সব মেয়ের চোখ বন। এর মানে হলো যে কিছু অবশ্যই ভুল ছিল এবং এই জগা খিচুড়ি দেখতে সে দ্রুত হোস্টেলে আসে। তিনি হোস্টেলে এসে দেখলেন সেখানে বড় ধরনের গন্ডগোল হয়েছে। তিনি এখন এমিলিকে বাঁচাতে চেয়েছিলেন, তাই তারা একসাথে আলসোকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এমিলির তৃতীয় বন্ধু যেটিকে রক্ষা করা হয়েছিল তার হাতে একটি তলোয়ার ছিল, যা দিয়ে সে স্লটকে হত্যা করতে চেয়েছিল। এখন ওরা 3 জন মিলে একটা দল হয়ে গেল আর আলসোকে মারতে এগিয়ে গেল। মেয়েটি তরবারির সাহায্যে স্লটকে হত্যা করা শুরু করার সাথে সাথেই অলস সহজেই তলোয়ার থেকে পালাতে সক্ষম হয়। সে একইভাবে মার্শাল আর্ট জানে। এখন সে মেয়েকে পরাজিত করতে গিয়ে তলোয়ার হাতে নিতে পেরেছে। তরবারি দিয়ে মেয়েটিকে মেরে ফেলার আগেই হাসপাতালে ভর্তি আহত ম্যাডিসন বন্দুক নিয়ে এখানে আসে। পেছন থেকে ম্যাডিসন তাকে গুলি করে এবং এই স্লট পড়ে যা। তারা সবাই ভেবেছিল অলসটি মারা গেছে। ম্যাডিসনের সাথে এমিলির বন্ধু আহত হয়েছিল এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল। ছেলেটি তাদের হাসপাতালে নিয়ে যায়। যখন এমিলি স্লটের দিকে ঘুরে তা নিশ্চিত করে যে সে মারা গেছে কিনা, সে এটা বিশ্বাস করতে পারছিল না। তিনি তাকে একটি বড় রড দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করতে চেয়েছিলেন। সে তাকে ছুরিকাঘাত করার আগে অলস পালিয়ে যা। এমিলির অন্যান্য সঙ্গীরা হাসপাতালে গিয়েছিল এবং এমিলি হোস্টেলে একা ছিল। সে জানত যে এই সব তার কারণে ঘটেছে এবং এখন তাকে এটি ঠিক করতে হবে। একই সময়ে এমিলি স্লটকে ডাকছিল। এদিকে সিডনি সিঁড়ি দিয়ে নেমে আসে। স্লট তার উপর বসেছিল এবং তার গলায় তার বড় নখ ছিল, যেন সে তাকে মেরে ফেলবে। স্লট তার দিকে ইশারা করে এমিলিকে তার তলোয়ার নিক্ষেপ করতে বলে। এমিলি তলোয়ার নিক্ষেপ করার সাথে সাথে স্লট তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্লট তাকে হত্যা করার আগে এমিলি তার সাথে লুকানো বন্দুক দিয়ে তাকে গুলি করে। এই সময়ে তার আক্রমণ কাজ করে এবং আলসো মারা যাচ্ছিল। তিনি মারা যাওয়ার আগে স্লট একটি জঙ্গলের চিত্রকর্মের দিকে ইঙ্গিত করে। এর মানে সে তার জঙ্গলে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু এটা খুব দেরি হয়ে গেছে। তিনি মারা যান। তার মৃত্যুর পর এই হোস্টেলটিকে স্লোদার হাউস বলা হয়। কিছু সময় পরে আমাদের দেখানো হয় যে এই হোস্টেলে আবার লাইভের আগে তোলপাড় চলছে। এখানে কেউ থাকতে ভয় পায় না। হয়তো কেউ জানে না এখানে শেষ দৃশ্যে কত লোককে হত্যা করা হয়েছে। আমাদের একটি জঙ্গল দেখানো হয়েছে যেখানে একটি দল ঘুরতে গেছে। এখানে একটি মেয়ে আলসের সাথে একটি ছবি তোলে। গল্পটা এখানেই শেষ।